নমস্কার, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তুমি যদি 2025 আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, তো এই ভিডিওটা তোমার জন্য। আজ সোশ্যাল স্টাডিজ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে মূলত এই ভিডিওতে। চলো আজকের ক্লাস দেখে নিই। আজকের 1 নাম্বার প্রশ্ন, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল হল তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূল, কোঙ্কণ উপকূল, ছোটনাগপুর মালভূমি, শিলং শহর। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, শিলং শহর। এখানে কিন্তু অপশন ডি হবে, শিলং শহর। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, দক্ষিণ ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল কোনটি? পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম ঢাল, পূর্ব ঘাট পর্বতমালা, মান্নার মালভূমি, বুন্দেলখণ্ড মালভূমি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি, মান্নাদ মালভূমি। দক্ষিণ ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে মান্নাদ মালভূমি। আশা করি সকলে রয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, হিমালয়ের 400 মিটারের বেশি উচ্চতায় আলপীয় বনভূমি, আলপীয় তৃণভূমি, চিরহরিত অরণ্য, মিশ্র বনভূমি দেখা যায়। এখানে সঠিক উত্তরটি হবে চিরহরিত অরণ্য, অপশন সি এখানে সঠিক উত্তর। আশা করি সকলে রয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ বেশি জন্মায়। মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ বেশি জন্মায় তাদেরকে বলা হয় সরলবর্গীয়, চিরহরিত, পর্ণমোচী, আলপীয় বনভূমি। এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন সি, পর্ণমোচী উদ্ভিদ। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদ বেশি জন্মায়। আশা করি সকলের হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, সামগ্রিকভাবে যে জাতীয় বনভূমি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। সামগ্রিকভাবে যে জাতীয় বনভূমি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। সরলবর্গীয়, ম্যানগ্রোভ, চিরহরিত, পর্ণমোচী উদ্ভিদ। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, পর্ণমোচী উদ্ভিদ। সামগ্রিকভাবে যে জাতীয় বনভূমি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সেটাই হবে আমাদের পর্ণমোচী উদ্ভিদ। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতের মেঘালয় মালভূমি অঞ্চলে যে মাটি দেখা যায়। ভারতের মেঘালয় মালভূমি অঞ্চলে যে মাটি দেখা যায়, ল্যাটেরাইট, পিট মৃত্তিকা, হিউমার মৃত্তিকা, খাদার মৃত্তিকা। আশা করি সকলেই করে ফেলেছে উত্তরটি, প্রশ্ন দেখবা মাত্র। তো চটপট উত্তরটা করে নাও, এবং যারা ভিডিওর মধ্যে প্রথমে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, পিট মৃত্তিকা। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হচ্ছে পিট মৃত্তিকা। ভারতের মেঘালয় মালভূমি অঞ্চলে পিট মৃত্তিকা দেখা যায়। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতের উচ্চতম নদীবাঁধের নাম কি? হীরাকুন্দ, ভাকরানাঙ্গাল, সংগমেশ্বর, মাইথন বাঁধ। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, ভাকরানাঙ্গাল। ভারতের উচ্চতম নদীবাঁধের নাম হচ্ছে ভাকরানাঙ্গাল। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, রামগঙ্গা প্রকল্পটি যে রাজ্যে অবস্থিত। ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার। এখানে সঠিক উত্তরটি কোন হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, উত্তরাখণ্ড। রামগঙ্গা প্রকল্পটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত।
আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, বিপাশা নদীর উপর নির্মিত বাঁধটির নাম কি? রোপার ব্যারেজ, ভাকরা বাঁধ, নাঙ্গাল বাঁধ, পং বাঁধ। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, পং বাঁধ। এর কিন্তু আরেকটি নামও আছে, বিয়াস বাঁধ। একে আবার বিয়াস বাঁধও বলা হয়। আশা করি সকালে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, চম্বল প্রকল্পটি যে রাজ্যের অন্তর্গত? মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো উত্তরটা আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ। অপশন কিন্তু আমাদের এ হবে। চম্বল প্রকল্পটি যে রাজ্যের অন্তর্গত? চম্বলটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্গত। আশা করি সকলে হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত? এটা কিন্তু সকলেরই জানা উচিত বা পারা উচিত। নৈনিতাল, উত্তরাঞ্চলে দেরাদুন, জম্মু কাশ্মীর, মৌসুরি অঞ্চল। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, উত্তরাঞ্চলের দেরাদুন। অপশন বি এখানে কিন্তু সঠিক উত্তর। ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণাগারটি হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের দেরাদুনে অবস্থিত। আশা করে সকলের বুঝতে পারছে বা হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, আরব সাগরের রানী বলা হয় যে বন্দরকে? এইটি কিন্তু অনেক পরীক্ষাতে আমরা দেখতে পাই এই প্রশ্নটি। আরব সাগরের রানী বলা হয় যে বন্দরকে? পোরবন্দর, কান্ডালা বন্দর, মুম্বাই বন্দর, কোচি বন্দর। আশা করি কিন্তু এটা সকলের তোমাদের পারা উচিত। তো চটপট উত্তরটা করে ফেলো। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, কোচি বন্দর। আরব সাগরের রানী বলা হয় কোচি বন্দরকে। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর দ্বিতীয় ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? পৃথিবীর দ্বিতীয় এবং ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? কাঞ্জিরাঙ্গা, ঘুম, নাভাপুর, বাবকলি। এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন বি, ঘুম। ঘুম আমাদের কোন রাজ্যে অবস্থিত? এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত? সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কর্ণাটক কোথায় অবস্থিত? বেঙ্গালোর, কেরালা, তুম্বা, অন্ধ্রপ্রদেশ, শ্রীহরিকোটা, গুজরাট, আহমেদাবাদ। তো চটপট উত্তরটা করে ফেলো। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কোথায়? শ্রীহরিকোটা। সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো আজকে নেক্সট প্রশ্ন এবং আমাদের লাস্ট প্রশ্ন। আজকের আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, ভারতের একটি ন্যাপ অঞ্চল হল? কাশ্মীর ভাঁজ, শিবালিক ভাঁজ, ধাওলাধার ভাঁজ, গাড়োয়াল ভাঁজ। এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, কাশ্মীর ভাঁজ। ভারতের একটি ন্যাপ অঞ্চল হচ্ছে আমাদের কাশ্মীর ভাঁজ। আশা করি সকলের হয়ে গেছে এবং সকলে করে ফেলেছ। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে সোশ্যাল স্টাডিজ এর থেকে আসা 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে।